বাবারা মা বোনেরা শোনো এবার বাবা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাককে রাত্রি বেলাতে বুক কানে ভরে নিলেন আর বলে বাবা তোমাকে জঙ্গলে যেতে হবে না। হালিমার মনে ভয় হচ্ছে, হালিমা বলে সাহস কেন নিতে পারছে না গো। এবার বাবা হালিমা তো সাদিয়া সকালবেলা হয়ে গেল, আমার আপনার দয়ার নবী রহমাতাল লিল আলামিন সাহেবে কাউসার সাহেবে দোজাহা উনি আপনার কিনা বাবা। এবার আগে আগে চলে যাচ্ছে, হালিমা পিছনে পিছনে, হালিমা স্বামী পিছনে পিছনে যাচ্ছে আর হালিমার বেটা বেটিরা পিছনে পিছনে যাচ্ছে। বলে বাবা চলেন চলেন যাই, আর দেরি করলে হবে না, আর বিলম্ব করলে হবে না। চলে বলে সুবহানাল্লাহ, আর দেরি করলে হবে না রে মা। এবার নবীজি জঙ্গলে পৌঁছে গেছে আর বাঘেরা যেন নিজের লাগ দিয়া শুকতে লাগলো যে রহমাতাল লিল আলামিন এসেছে, আমেনার বেটা এসেছে, নবী মুস্তাফা এসেছে। এই জন্য সবাই মিলে এবার বাবা বাঘের কাফেলা নিয়ে এবার সবাই অগ্রসর হতে লাগলো। নবীজি দয়ার মায়ার নবী প্রেমের ছবি আমার একটা উঁচু জায়গায় উঠে গেলেন। উঁচু জায়গায় উঠে গিয়া এবার বাবা যেন বনের বাঘদেরকে আহ্বান জানালেন, বাঘের বাচ্চারা আয় ছুটে আয়, তাড়াতাড়ি করে আয় রে বাবা, আমি তোদের নবী এসেছি, আমি তোদের মায়ার রহমতের নবী এসেছে। সব বাঘেরা এসে বাবা এবার নবীর পায়ে চুমা খাইতে লাগলো। চলে বলে সুবহানাল্লাহ, যেন চুমা দিতে লাগলো। এবার সবাই গ্রাম রাধান ছিলাম, হালিমা তো সাদিয়া হারেস যেন সব দেখতে লাগলো, সাইমা আব্দুল্লাহ সবাই যেন দেখতে লাগলো। আমার মা বোনেরা কান দিয়া শুনবেন। এবার বাবা কি হলো, আমার হালিমা তো সাদিয়া দেখে বাবা কানা ভাসিয়ে দিচ্ছে চোখের পানিতে। বলে আল্লাহ গো, এত সুন্দর রহমতি ছেলে আমার ঘরে তুমি দিয়েছো গো আল্লাহ, আমি বড় ভাগ্যবতী, আমি বড় গুণবতী। এই কথা বাবা হালিমা তো সাদিয়া বলতে লাগলো আর আল্লাহ তাআলার কাছে আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ পড়তে লাগলো। আচ্ছা, গ্রামে কারো ছেলের পায়ে যদি বাঘের বাচ্চা সালাম দেয় তাহলে ওই ছেলেটাকে সবাই ভালোবাসে না গাল দিবে? জোরে বলেন, ওই ছেলেটাকে সবাই ভালোবাসবে কিনা বলেন? বাবারা মা বোনেরা শোনো, এবার নবী বলছেন বাঘের বাচ্চা রে, আমি তোদের একটা কথা বলছি শোন। ও বাঘ, আমি তোদের চুমা নিতে আসিনি, বলবে আমি যে বকরিটা দুগ্ধ পান করি ওই বকরিটা তুই কোথায় রেখেছিস বল। একটা বাঘের বাচ্চা বলেছিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, হুজুর গো, বেয়াদবি মাফ করবেন হুজুর, এই জন্য কেননা আপনার ছাগল আপনার বকরি আল্লাহর কসম আমরা কেউ খাইনি। নবী গো, আমরা খাইনি, আমরা সারা রাত ধরে পাহারা দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ, আমরা সারা রাত ধরে পাহারা দিয়েছি। দয়ার মায়ের নবী বললেন, ও বাঘের বাচ্চারা রে, যদি তোরা পাহারা দিস তাহলে জলদি করে তোরা এনে দে ও সে হালিমার বকরি কই। এবার বাবা নবীজি যেমনি কই বলেছে, এবার বকরিটা যেন বাবা নবীর সামনে হাজির করে দেওয়া হয়েছে। দয়ার মায়ের নবী রহমতের নবী আমার এবার বাবা ওই জায়গাতে বকরির দিকে তাকায়া দেখলে বকরির চোখে যেন পানি পড়ছে। চলে বলে সুবহানাল্লাহ, বকরির চোখে যেন বাবা পানি পড়ে যাচ্ছে। এবার বাবা বকরিকে নবী আমার জিজ্ঞাসা করে, বল রে ও বকরি বল, জলদি করে তাড়াতাড়ি বল, কেন তুই কাঁদছিস? বলে হুজুর, আমাকে তারা কেউ আঘাত করেনি, এতটুকু আমার ক্ষতি করেনি ইয়া রাসূলুল্লাহ, তাহলে কাঁদছিস কেন বকরি বলবে? বললে নবী গো, এই জন্য কাঁদি, এই জন্য চোখের পানি ফেলি হুজুর গো, আপনি একটা রাত না
খেয়ে কাটিয়ে দিয়েছে, এই দুঃখে আমি নবী কাঁদছি। নবী আমার বলে বকরি রে বল বল তোর কি বাঘেরা কোনো ক্ষতিগ্রস্ত করেছে নাকি? বলে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমাদের বাঘ ক্ষতি করে নাই, বরঞ্চ বাঘেরা নিজের হাতে ঘাস ছিঁড়ে এনে আমাকে তারা খাইয়েছে আর আমার তারা প্রশংসা করেছে। জোরে বলে বাঘের বাচ্চাতে ঘাস ছিঁড়েছে কার জন্যে? নবীর জন্যে। আর এমন কোন ভাই আমি দেখতে চাই এইখানে বাকি লেখাবে যে আমার আব্বা শুয়ে গেছে, মা শুয়ে গেছে, হুজুর গো আপনি একটু দোয়া করিয়ে। আরে গুনাহগার দোয়া করবে, দোয়া কবুল হতে পারে না হতে পারে, কিন্তু বাবা নবী পাকের ওসিলায় দোয়া গ্যারান্টি কবুল হবে। এই জন্য একটা ভাইকে বলবো আজ না হলে কাল দিবেন রে বাবা, কাল না হলে পরশু দিবেন রে বাবা। কত টাকা কত দিকে যায়, এদার এদার নষ্ট হয়ে যায়। আর বড় বাগান তোরাবালি টোলায় দেখি কে এমন বাপ আছেন মা আছেন 2000 টাকা মা বাপের নামে দিতে পারে? আছেন কেউ? 2000 যদি বাকি থাকে তা ভালো, বাকি লেখান তবু ভালো। যদি থাকে মায়ের নামে দান করেন। ওই কবরস্থানে তার মা কবরে শুয়ে আছে আর বলছে আল্লাহ গো ওই দেখো মিজানুর রহমান আরজ করে আর আমার বেটা দেখো, আমার বেটি দেখো আমার নামে দান করেছে। আমার আল্লাহ বললো ও বান্দিরে, ও বান্দারে, চিন্তা তুমি করো না, তোমার বেটাও নাকি পেলো, তোমার বেটাও নাকি পেলো। আর তুমি যে দান করলা তোমার নামে, তোমার কবরটাকে আমি জান্নাতের বাগান বানিয়ে দিলাম। এই জন্য বলছি বাবা, কার মা কার বাপ শুয়ে আছে কবরে, আছে কি নাই? আচ্ছা অনেকের আছে বাবা, যদি চেষ্টা করেন মেহনত করে 2000 টাকা ভাই আমার দাদা আমার একটু লিখিয়ে দিবেন, যদি থাকে পকেটে ইনশাআল্লাহ দিয়ে দিবেন। কেন এই কবর জায়গা আমাদের সকলকে যেতে হবে বাবা। এই জন্য বলছি কবরটা খুব কঠিনতম জায়গা, আমারে মহব্বতে দিয়ে দিবেন। নবী মুস্তাফা আমার এবার বাবা বকরিটাকে নিয়ে চলে আসলেন। এবার হালিমা নিজের বাড়িতে নিয়ে চলে গেল। নিজের বাড়িতে নিয়ে যাওয়ার পরে এবার বাবা 2টি বছর পূর্ণ হয়ে গেল। হালিমা দুই চোখের পানি ছেড়ে যেন বাবা কাঁদছে। এবার হালিমার স্বামী বলে হালিমা গো আর নবীকে রাখলে হবে না, এখনই নবীকে বাড়ি পৌঁছে দিতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ, এখনই নবীকে পৌঁছে দিতে হবে। হালিমা বলে স্বামী গো একটা কথা আপনাকে জানাতে চাই, ও প্রাণনাথ স্বামী গো, ও বুকের নূর গলার হার চোখের মণি আমার মাথা তাজ প্রাণের স্বামী গো, স্বামী গো আপনি কথা শুনুন, এই জন্য আমি রাখবো না। এত মজেজা আমি দেখেছি যে আমি হালিমা সইতে পারি না, যদি নবীর কিছু হয়ে যায় আমি আমেনার কাছে মুখ দেখাইতে পারবো না, মুখ দেখাইতে পারবো না। এই জন্য বাবা নবী মুস্তাফাকে নিয়ে আপনার মক্কার পানে রওনা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 বছরের নবী, কয় বছরে? আচ্ছা তাজামুল বাড়ি কোথায়? এই গ্রামে বাড়ি। সুবহানাল্লাহ। তাজামুল ভাই আমার 2000 টাকা দিল অতি তাড়াতাড়ি। আর এমন দোয়া করি মালা ঘন ঘন যাই যেন শাশুড়ির বাড়ি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আচ্ছা খালি তাজামুলই আছে আর কি কেউ নাই? মাহারাবা ভাড়া ছেলে যদি থাকে তাড়াতাড়ি বলবে। কেন বাবা আমি একটা কথা বলেছি যে সবাই সবাইকে পাওয়া যায়, কিন্তু সময় চলে গেলে আর পাওয়া যায় না, নাকি? সবাই সবার জন্য অপেক্ষা করে, কিন্তু বাবা সময় কারো জন্য ইন্তজার করে না। বাবারা মা বোনেরা এবার বাবা হালিমাতুস সাদিয়া নবীকে নিয়ে বাবা চলে যাচ্ছেন। চলে যায় যেতে যেতে বাবা এবার হালিমা নিজের শারীরিক প্রয়োজন সারবার জন্য এবার হালিমা জঙ্গলের ভিতর চলে গেলেন। আর বলে মুস্তাফা গো, ও আমেনার বেটা গো, ও গো আবার দুধ বেটা শোনো, তুমি এই জায়গা থেকে খবরদার
হেলানোলা করবে না, নড়াচড়া করিও না। এই জন্য কেননা তোমাকে যদি কিছু হয়ে যায় আমি আমেনার কাছে মুখ দেখাতে পারবো না। নবীকে ওই জায়গাতে দাঁড় করিয়ে দিলেন। নবীজি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন। বাবা ওই কিছু দূরে এবার কে যেন বাবা অচেনা অচেনা নারী, বাবা মহিলা মানুষ, মেয়ে ছেলে মানুষ, কে যেন বাবা কাঁদছে, দুই চোখের পানি পড়ে যাচ্ছে। এবার বাবা নবীজি বলে আল্লাহ গো, এদারার দিকে এদারার নিকটে মেয়েটা কেন কাঁদছে? আমার নবী মুস্তাফা এক পা দুপা করে এবার বাবা কদম মোবারক ফেলে দিয়ে এবার উনি যেন চলতে আরম্ভ করলো। দয়ার মায়া নবী রহমতের ভান্ডার, রহমাতাল লিল আলামিন এবার মেয়েটার কাছে গিয়ে বলে মা, মাগো আপনি কেন এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন? বলে বাবা তোমারই মতো একটা ছেলে, নবীর বয়স তখন ছিল 4 বছর। কয় বছর জোরে বলেন, কয় বছর জোরে বলেন? 4 বছর। নবীজি 4 বছর বয়সে এবার বাবা ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে মাগো তুমি কাঁদো কেন, চোখের পানি তোমার পড়ে কেন? বলতেছেন বাবা তোমার মতো একটা ছেলে, আমার এদারায় কত পানি আছে দেখতে গেছিলাম, আমার কোল থেকে ফসকে ওই পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে। আপনারাই বলে কোন মার ছেলে, কোন মায়ের সন্তান যদি বাবা ও এদারার নিকটে পড়ে যায়, মা জননী আর ঠিক থাকবে নাকি? মা তুই চোখের পানি আপনার পড়ে যাচ্ছে বাবা। নবী আমার রহমতের নবী, নবী আমার দয়ার নবী, মায়ার নবী, আমার উম্মতের জাবিনদার নবী আমার। এবার বাবা তুই চোখের পানিকে হাত মোবারক মুছিয়ে দিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি হালিমার আদুদ বেটা আমিনার বেটা চোখের পানি মুছিয়ে দিলেন। বলে মা আপনি আর দয়া করে কাঁদবেন না, দেখি এর রহস্যটা একবার দেখি। নবীজি হায়াতুল নবীজি রহমতের ভান্ডার নবী আমার। এবার বাবা আল্লাহর সাথে লিঙ্ক লাগিয়ে দিলেন, আল্লাহর সঙ্গে কানেকশন চালু হয়ে গেল। বলে খোদা গো ইয়া রহমান রহিম গো, একটা কথা একটা আরজ, একটা তোমার কাছে আরাধনা। এই মেয়েটা এদারাই কত পানি আছে দেখতে গেছিল গো, আর তুমি এই বাচ্চাটিকে এদারার কোলে আপনার নিকটে পড়ে গেছে, এখনই তুমি তারে বাঁচাইয়া দাও। আমি নবী মুস্তাফা বললাম, একটা গায়েবী আওয়াজ হলো, ও দয়ার নবী মুস্তাফা গো, আমিনাকে লাল গো একটা কথা শুনুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো এদারার পানি এত লবণাক্ত, এদারার পানি কেউ পান করতে পারে না। এই জন্য আপনি একটু কাজ করুন ইয়া রাসূলুল্লাহ, আপনি এদারাই একটু আপনার মুখে থুতু মুবারক ফেলে দেন, আর আপনার থুতুর কারণে আমি মায়ের কোলে বাচ্চাটিকে ফুয়ারা দোষ মেরে এদারা থেকে তুলে দেব, আর আপনার থুতুর কারণে এদারার পানিটাকে কিয়ামত পর্যন্ত মিঠা বানিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা নবীর থুতু মুবারকের দাম আছে না নাই? নবী থুতু হলো ওষুধ। বলবেন এই কথা কেমন করে বলছেন? নবীর থুতু ওষুধ। আবু বকরকে সাপে দর্শন করেছিল, হিজরতের রাতে বাবা আবু বকরকে সাপে দর্শন করেছিল। বাবারা ওই ক্ষত জায়গাতে আবু বকরকে নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিয়েছিল। আল্লাহর কসম নবীর থুতুর ওসিলায় বিষ যেন পানি হয়ে গেছিল। এ বিশ্ব জাহান ঘুরে, জোরে বলে আরেকবার জোরে বলে, এ বিশ্ব জাহান ঘুরে চার চোরা পাবে না আমার নবীর মতো নবী, আরে নবী হবে না আমার নবীর মতো নবী, আরে নবী হবে না।